রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছে, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। এরকম অনেক বিষয় আছে, এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট হলে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফাললে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে হবে, কার গায়ের পড়ে কিনা। আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। খোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে কোনো কোনো প্লেট বিক্রি হয়।